হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো গাইস, আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে একটি খ্যাপচার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। তো গাইস, চলুন আজকের ভিডিও শুরু করি। যারা আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর চলুন আপনাদেরকে খ্যাপচার রেসিপি দেখাই। এই যে মুরগিগুলো একটি পাত্রের মধ্যে রাখা হয়েছে। তারপর মুরগিগুলোর মধ্যে মশলা এবং পেঁয়াজ দিয়ে একটু মেরিনেট করে নেওয়া হবে। তো দেখতে থাকুন। মশলাগুলো দিয়ে তারপর এগুলো একটু মিক্স করে নিতে হবে। তো এইখানে রাখা হয়েছে মুরগি এবং গাজর। তারপর হচ্ছে মশলা আছে, যাতে ওই মশলাগুলো দেওয়া হয়েছে। তারপর একটু গরম পানি দিয়ে একটু মিক্স করে নেওয়া হইতেছে। তো এইখানে মশলা দেওয়া হয়েছে, মিক্স মশলা দেওয়া হয়েছে। তারপর আদা এবং তেজপাতা, তারপরে এখানে আছে দারচিনি, এলাচি। তো মশলাগুলো দিয়ে তারপর পানি দিয়ে উপরে কয়েকটা মরিচ এবং কিছু সবজি দিয়ে এরকমভাবে ঢেকে 25 মিনিট কুকিং করার পরে এগুলাকে খুলে তারপর ওভেনের মধ্যে রাখা হবে। তো এইভাবে 25 মিনিট কুকিং করা হবে। তো দেখা হচ্ছে 25 মিনিট পরে। তো আবার ফিরে আসলাম 25 মিনিট পরে। তো এখন এগুলোকে খুলে দেখব যে কীরকম হয়েছে 25 মিনিট পরে। তো এগুলোকে এখন খোলা হইল। তো দেখি কি অবস্থা। তো হয়ে গেছে। তো এগুলোকে এখন নামিয়ে ফেলবো। নামিয়ে একটি পাত্রের মধ্যে রেখে ওগুলোকে ওভেনের মধ্যে রাখা হবে। দেখতেছেন হয়ে গেছে, এগুলা সিদ্ধ হয়ে গেছে। তো সবগুলোকে এখন নামিয়ে নিই। তো আজকের রেসিপি বানাচ্ছে আমার বড় ভাই, উনি মিয়া ভাই। ওনার নাম হচ্ছে মিয়া। অনেক ভালো মনের মানুষ, অনেক ভালো কুকিং করে। তো ভাবলাম একটা ভিডিও বানাই। মনের মানুষ। আজকের রেসিপিটা উনি আমার সাথে শেয়ার করতেছেন। তো দেখেন, এইভাবে মুরগিগুলো রেখে গ্যাস ওইদিকে আগুন ধরিয়ে ওভেনের মধ্যে দিয়ে দেবো। নামানো হয়ে গেছে। তো এগুলাকে এখন এই যে এখানে আগুন দিয়ে এখানে 25 মিনিট রাখা হবে। এই যে দেখতেছেন। আর এই পানির মধ্যে চাউল দেওয়া হবে। তো ফাইনালি আগুন ধরে গেছে। এই যে চারোদিকে আগুন দেওয়া হইতেছে। এই যে এইভাবে 25 মিনিট এটার ভিতরে রাখা হবে। আর এখানে চাউলগুলো ধুয়ে রাখা হয়েছে ক্লিন করে। আগুনটা একটু নিভে গেছে, তারপর আবার জ্বালিয়ে দেওয়া হইতেছে। একটু আগুনটা প্রবলেম দিচ্ছে গ্যাস। এই যে আগুন এবারে ধরছে ভালোভাবে। তো এখন ভালোভাবে ধরে গেছে। তো এখন 25 মিনিট ডেকে রেখে দেব এইভাবে। এই যে এইভাবে দেখতেছেন 25 মিনিট। তো এখন চলুন চাউলগুলা বানিয়ে নিই। তো এখন এই পানির মধ্যে চাউলগুলা দিয়ে দেওয়া হয়েছে। যে মুরগির
মুরগির পানির যে এটার মধ্যে কুকিং করা হয়েছিল মুরগিরগুলা এই পানির মধ্যেই রেখে দেওয়া হয়েছে। তো উনি হচ্ছেন মিয়া ভাই, উনি ভালো কুকিং করেন। তো ভাবলাম ওনারকে নিয়ে আজকে ভিডিওটা করি। তো দেখতেছেন চাউলগুলা হয়ে গেছে, তো দেওয়া হয়ে গেছে। তো চাউলগুলা পানিটা শুকিয়ে গেলে চাউলগুলোর উপরে পেঁয়াজ পেস্তা এবং মরিচ সবজিগুলো দিয়ে 25 মিনিট কুকিং করা হবে। তো চাউলগুলো পানি শুকিয়ে গেছে, তো এখন এগুলাকে ঢেকে দেব। ঢেকে 25 মিনিট কুকিং করা হবে, তারপরে এগুলো চাউলগুলো সিদ্ধ হয়ে যাবে। তো এবার ঢেকে দেওয়া হবে। তো ওইদিকে মুরগিগুলো কী অবস্থা একটু দেখে নিই। এই তো আগুন আছে, মোটামুটি ভালো হয়ে গেছে। তো দেখেন পুরোপুরি হয়ে গেছে, আর 4-5 মিনিট পরেই হয়ে যাবে। সো গাইস, আজকে ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তো এগুলা হয়ে গেছে, মুরগিগুলো হয়ে গেছে, তো চাউলগুলো হয়ে গেছে। তো এখন সবগুলা খাবারের জন্য পরিবেশন করবে। তো ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন।